আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানিয়ে দেখাবো ঘুগনি, খুবই সহজে। এই ছোলা ডাবলি বলেন বা ওই যে সবপুরি ডাল বলেন, সেটা আমি এটা ভিজিয়ে রেখেছি 5-6 ঘন্টা। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। এই যে এবার ভিজিয়ে রাখার পর এবার ভালোভাবে আমি পরিষ্কার করেছি, দেখেন ফুলে গেছে। আর এই ঘুগনির জন্য ডালটা সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে নেবেন, তা না হলে ভালো হবে না। আর যার যে আঙ্গুল 3 আঙ্গুল পানি দেবেন তাহলে পারফেক্ট। এই যে সিদ্ধ হয়ে গেছে, দেখেন আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি। এখন আলাদা একটা প্যান বসে দিয়েছি, কাঁচা পাকা মরিচ দিয়েছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 4টা এলাচ, 4-5টা লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। এটি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে দিয়ে দিচ্ছি। এখন এই যে কষানো হয়ে গেছে, আমি চেপে দেখাচ্ছি। এই ঘুগনির সাথে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ আমার পানিটা ডালের সাথে আছে, আমি আর অন্য রকম পানি ব্যবহার করব না। আপনাদের যদি ডালে পানি যদি মনে হয় কম হয়েছে, তাহলে ফুটন্ত গরম পানি দিবেন এর সাথে। আর যারা পানি বেশি দিয়ে সিদ্ধ করেন তাদের আলাদাভাবে দেওয়া লাগবে না। এই যে আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি, মানে একটু ভাঙ্গা ভাঙ্গা হলে ঘুগনিটা ভালো লাগে খেতে। বাসায় এভাবে সবাই মিলে ঘুগনি তৈরি করে খেতে পারেন। রেস্টুরেন্টে দোকানে যা কি দরকার। এখন দিয়ে দিছি ধনিয়া গুঁড়া, এখন দিয়েছি গরম মশলা গুঁড়া, এখন দিয়েছি জিরা গুঁড়া। আর আমি আরেকটা মশলা তৈরি করেছি, আপনাদের দেখাতে ভুলে গেছি। শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরা আর দিয়ে দিছি ধনিয়ার গোটা দিয়ে একসাথে পিষিয়ে নিচ্ছি। সেই মশলাটা দিয়ে দিছি। আর এই মশলাটা অবশ্যই দিবেন পাটা গুঁড়া করে বা ব্লেন্ডারে গুঁড়া করে, তাহলে এর স্বাদটা পেয়ে যাবেন, ঘুগনির যে স্বাদটা পেয়ে যাবেন। এখন রেখে দিচ্ছি, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন আমার ঘুগনিটা কীরকম সিদ্ধ হয়ে গেছে আর একটু ঘনত্ব হয়ে গেছে। এই যে আমি এখন নেড়ে ছেড়ে দেখাচ্ছি। এখন একটু চিনি দিয়ে দিছি, চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে স্বাদ আরও বেড়ে যায়। আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি, কারণ ধনিয়া পাতা যত দেবেন এর স্বাদ আরও বেশি বাড়বে। কালারটা যেমন দেখতে সুন্দর, মাশাআল্লাহ খেতে দারুণ লাগবে। দেখেন আমার ঝোলটা কীরকম ঘন ঘন হয়ে গেছে, একটু ঘনত্ব থাকবে। এখন ঢেকে রাখছি, গরম গরম পরিবেশন করা যাবে না। এই দেখেন ঠান্ডা হয়ে গেছে ঘুগনিটা, কাছ থেকে দেখাচ্ছি। খুবই সহজে এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন ঘুগনি। ছোট বড় সবাই পছন্দ করবে। ঘুগনি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যায়। এখন আমি পরিবেশনটা করে দেখাচ্ছি। খুবই সহজে সামান্য কিছু দিয়ে পরিবেশন করা যায়। আপনার চাইলে আরও কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। আমি গাজর কুচি, কাঁচা পাকা মরিচ আর শসা কুচি আর ভুজুরি দিয়ে দিছি, আর দিয়ে দিছি লেবু চিপে। আপনার চাইলে এই জায়গায় তেঁতুলের কাঠটা ব্যবহার করতে হয়, তেঁতুলের কাঠটা দিলে আরও বেশি ভালো লাগে। আমি লেবু ছিল তাই সহজে লেবু দিয়ে নিয়েছি। এই যে পাইনার লুকটা দেখেন কি সুন্দর দেখতে ঘুগনিটা। ঘুগনিটা খেতে এত স্বাদ, আপনারা না খাইলে বাসা বসতে পারবেন না। এই যে আমি একটু খেয়ে দেখাচ্ছি, দেখেন। এর সাথে আপনার টমেটো দিতে পারেন।
যারা জাল বেশি পছন্দ তারা কিছু শুকনো মরিচ দিতে পারেন। আর পরিবেশনটা আপনাদের নিজের ইচ্ছে মতো। এইভাবে আপনারা বাসায় ছোটো বড় সবাই ঘুগনি তৈরি করে খেতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।